লেখাপড়া করে কি বালটা ফেলাইলাম। এতদিন টিকটক বানালে ফুবাইয়ের মতো গাড়ির সাথে গাড়িও কিনতে পারতাম। তো ও ফুবাইয়ের 2 কোটি টাকা দিয়ে ল্যাম্বরগিনি কেনার ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে শুধু আফসোস আর আফসোস। তার যারা ভক্তগণ আছে তারা তো তার উপর পুরো ফিদা হয়ে গেছে, বাট বাকি যারা সাধারণ পাবলিক আছে তারা আবার ও ফুবাইয়ের 2 কোটি টাকা দিয়ে গাড়ি কেনা দেখে কেউ কেউ ভাবছে ধুরবার লেখাপড়াই আর করবো না, এখন থেকে প্রতিদিন টিকটক করব। আবার কেউ কেউ তো চুলে সোনালি কালার করার জন্য সেলুনে লাইন লাগাই দিছে। তো তোমরা ভাবছো এই 2 টাকার টিকটকার ল্যাম্বরগিনি কিনলো কীভাবে, যেখানে বড় বড় সেলিব্রিটিরাও কিনতে পারে না। তো চলো আমি দেখাচ্ছি যে গাড়িটা আসলে কার। দেখো এই টিকটকের উভয় প্রথমত দুবাই যে একটা গাবি পাইলো, সো তোমরা হয়তো বুঝতেই পারছো যে গাবিটা কই থেকে পাইলো। সো এটা নিয়ে আর কিছু বলবো না, বাট এখন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট করছেন ল্যাম্বরগিনি কিনলো কীভাবে 2 কোটি টাকা দিয়ে। দেখো প্রথমে বলি, বাংলাদেশে তৈরি হেলিকপ্টার যেমন ওড়ে না, তেমনই উভয়ের কিনা ল্যাম্বরগিনিও শোরুম থেকে বের হয় না। দেখো কেউ যদি একটা গাড়ি কিনে তাহলে সে শোরুমে একটা দুটো ভিডিও করে দেন, সেখান থেকে বাসায় যে অথবা রাস্তাঘাটে যে গাড়ি নিয়ে ভিডিও করে। বাট এই বোকাসে যত শোরুমের ভিডিও দিয়ে প্রোফাইল ভরে ফেলছে। তেমন কিছু না গাইস, দুটো কিডনি বেচলাম, তেমন কিছু না গাইস, 2 টাকার উপরে বিশেষ নাই তো 4 টাকা নিয়ে নিলাম, জানি আপনি শুরু করেন। তো 4-5 দিন ধরে তার প্রোফাইলে শুধু দেখা যাচ্ছে যে সে গাড়ি কিনে, গাড়ির শোরুমে যায়, গাড়ি কিনে, গাড়ি সেলিব্রেশন করে, কেক কাটে, সব কিছুই করে। মানে সে নিজেকে একটা বিরাট বড় একটা কোটিপতি প্রমাণিত করে, সাথে তার অ্যাটিটিউড মার্কার ডায়লগ। বাট এই ল্যাম্বরগিনি নিয়ে সে কখনোই রাস্তায় বের হয় না, সবসময় শোরুমেই থাকে, শোরুমে খায়, শোরুমে ঘুমায়। ল্যাম্বরগিনিকে সে ওখানে রাখছে, সে কখনো রাস্তায় বের হবে না, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা তো এবার বুঝতেই পারছো যে ঘটনাটা আসলে কি। ঠিক আছে। আবার এই দেখো রনি ভাই যে হচ্ছে হুবাইয়ের বন্ধু, সে নিজে স্বীকার করলো যে তারা শোরুমে কি করতে গেছিল। শোরুমে শো অফ করতে যাই নাই, টাকা কামাইতে গেছি। আর এত টাকা কামাইছি যেটা তোমাদের 1 মাসে কামাইতে অনেক কষ্ট হয়ে যাবে। সো না বুঝে উল্টা পাল্টা কমেন্ট করো না। ধন্যবাদ। ভাই এই এক ল্যাম্বরগিনি নিয়ে যে আর কতজন ভিডিও বানাবে, আর কতজনের ভিডিও যে দেখতে হবে। সো তারা কিন্তু এখানে কোনো শো আপ করতে আসে না, তারা ইনকাম করতে আসছে, তারা নিজেরাই স্বীকার করলো। মূলত ওরা হচ্ছে এখানকার ক্যামেরাম্যান অথবা কর্মচারী। আর ভাই দুবাইতে আপনিও পারবেন এরকম ল্যাম্বরগিনির সাথে অ্যাভেলেবেল ভিডিও বানাইতে। দুবাইতে এখন অনেক এজেন্সি আছে যারা আপনাকে লাক্সারিয়াস গাড়ি, লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, লাক্সারিয়াস ইয়াট, এমনকি প্রাইভেট জেটের সাথে আপনাকে ভিডিও অ্যান্ড ছবি করতে দেবে। জাস্ট আপনাকে পে করতে হবে। ওখানে ভাই টাকা দিলে সব কিছুই পাওয়া যায়, আপনি যেটা চাইবেন সেটাই পাইবেন ওখানে। যেমন এই গাভিটা, তো আমি তাদের 4-5 দিনের হিস্ট্রি দেখে বললাম যে এটা তাদের গাড়ি না। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর এসব টিকটকে মনোযোগ না দিয়ে নিজের কাজের দিকে ফোকাস দাও। পরেরটা দেখে আফসোস করে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করো, সফলতা একদিন তুমিও পাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তাদেরকে টিকটকার হওয়া থেকে বাঁচাতে পারো। টাটা।